হিমালয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা অরুণাচল প্রদেশের সুউচ্চ পর্বতমালা আর ঘন পাইন বনের নিস্তব্ধতার আড়ালে নীরবেই বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র, যেখানে মানচিত্রের রেখাগুলো কেবল কাগজে আঁকা থাকে, কিন্তু বাস্তবতার জমিনে প্রতিটি ইঞ্চি মাটির নিচে লুকিয়ে থাকে রক্তক্ষয়ী সংঘাতের ভয়াল বার্তা। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার গভীরে নিঃশব্দে পা ফেলে শক্ত ঘাঁটি গেড়ে তুলেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। কেবল সামরিক টহল নয়, লাল ফৌজের জওয়ানরা ধীরে ধীরে ভারতীয় সীমান্তের আরও গভীরে নিজেদের আধিপত্য বিস্তৃত করছে বলে বিস্ফোরক তথ্য সামনে আসছে। উত্তর পূর্ব ভারতের অন্যতম কৌশলগত ও প্রান্তিক রাজ্য অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় দিন দিন ঘনীভূত হচ্ছে এক মহাবিপদ। স্থানীয় অধিবাসীদের তীব্র অভিযোগ, চীনা বাহিনী সেখানে ভারতীয় সেনাবাহিনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ঐতিহ্যবাহী টহল পয়েন্টে যেতে চরম বাধা দিচ্ছে। শুধু বাধাই নয়, ভারতীয় সীমান্তের সার্বভৌমত্ব জমি দখল করে সেখানে বসানো হচ্ছে স্থায়ী সামরিক অবকাঠামো। তাই একের পর এক আগ্রাসী পদক্ষেপের ফলে চীন ভারত সীমান্তে নতুন করে এক ভয়াল যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অরুণাচলের আপার সুবনশিরি জেলার উত্তর অংশে চীন অধিকৃত তিব্বত সীমান্ত লাগোয়া দুর্গম পাহাড়ি অঞ্চলে হাজার বছর ধরে বাস করে আসছে প্রাচীন নাহ জনজাতি। পাহাড়ের সাথে লড়াই করে বেঁচে থাকা এই আদিবাসীদের জীবন আজ এক গভীর রাজনৈতিক নাটকের ট্র্যাজিক শিকার। যে মাটির উপর চীনা সেনারা আজ কংক্রিটের বাংকার বানাচ্ছে, সে জমি আমাদের পূর্বপুরুষদের। বহু যুগ ধরে আমাদের বাবা দাদারা সেখানে শিকার করেছেন, পশুপালন করেছেন এবং পাহাড়ের ঢালে চাষাবাদ করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অথচ গত 6 বছর ধরে ওই পুরো এলাকায় আমাদের যাওয়া সম্পূর্ণ বন্ধ। চীনা সেনার দাপট আর আধুনিক অস্ত্রের ভয়ে আমাদের গ্রামের সাধারণ মানুষ নিজেদের ভিটে মাটিতে পা রাখতেও ভয় পাচ্ছে। আমাদের চাষবাস আর পশুচারণ একেবারেই থমকে গেছে। সীমান্তের এই ভয়াবহ চিত্রে যখন পুরো উত্তর পূর্ব ভারত তোলপাড়, ঠিক তখনই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এসেছে এক সম্পূর্ণ বিপরীত বক্তব্য। দিল্লির সেনাসদর থেকে প্রকাশ করা এক সরকারি বিবৃতিতে স্থানীয়দের ও মিডিয়া প্রতিবেদনের সমস্ত অভিযোগ এক লহমায় নস্যাৎ করে দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে চীনা সেনার কোনো ধরনের অনধিকার প্রবেশ বা সেখানে স্থায়ী সামরিক শিবির স্থাপনের খবর, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুল, মনগড়া এবং ভিত্তিহীন। ভারতীয় সেনা দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি ইঞ্চি সীমান্তে 24 ঘণ্টা সতর্ক পাহারায় রয়েছে। কিন্তু সেনা সদরে এই স্বস্তিদায়ক দাবির সাথে স্থানীয় গ্রামবাসী ও তথ্য অনুসন্ধানকারী দলের সংগৃহীত তথ্যের মধ্যে তৈরি হয়েছে বিশাল এক গরমিল। সীমান্তে আসলে ঠিক কী ঘটছে সে সত্য এখন কুয়াশায় ঢাকা। একটি স্বাধীন তথ্য অনুসন্ধানকারী দলের চাঞ্চল্যকর প্রতিবেদনে সীমান্ত পাহারায় ভারতীয় সেনাবাহিনীর মারাত্মক কিছু কৌশলগত ও ভৌগোলিক সীমাবদ্ধতার কথা উঠে এসেছে। প্রতিবছর এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত অরুণাচলের তাকসিং এলাকায় প্রবেশ কার্যত এক দুর্ভেদ্য নরকে পরিণত হয়। ভয়াবহ আকস্মিক পাহাড়ি বন্যা, বর্ষাকালের মুষলধারে অতিবৃষ্টি এবং ক্রমাগত ভয়াল ভূমিধসের কারণে এই নির্দিষ্ট মাসগুলোতে ভারতীয় সেনাবাহিনী তাদের নিয়মিত টহল কার্যক্রম টিকিয়ে রাখতে পারে না। যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর ঠিক এখানেই চীনা বাহিনী চালিয়েছে তাদের সবচেয়ে চতুর ও কৌশলী সামরিক চাল। ভারতীয় বাহিনী যখন আবহাওয়ার কারণে পিছু হটতে বা নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়, ঠিক সেই সময় অপর থেকে শত শত সুসজ্জিত চীনা সেনা সীমান্ত এলাকায় অভূতপূর্ব মাত্রায় সক্রিয় হয়ে ওঠে। প্রতিকূল আবহাওয়াকে ঢাল বানিয়ে তারা খালি পড়ে থাকা এলাকাগুলোতে নিজেদের স্থায়ী অবকাঠামো গড়ে তোলে। এর ফলে সম্ভাব্য চীনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় সেনার প্রতিরক্ষা সক্ষমতা, সীমান্ত অবকাঠামো ও লজিস্টিক প্রস্তুতির ঘাটতি নিয়ে সামরিক মহলে চরম প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি প্রকাশিত অনুসন্ধানী সাংবাদিক জেরাং এর বিস্ফোরক প্রতিবেদনে স্থানীয় অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে আরও এক মারাত্মক তথ্য সামনে আনা হয়েছে। 2023 সালে উক্ত সীমান্ত এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মির সাথে ভারতীয় সৈন্যদের এক রক্তক্ষয়ী হাতাহাতি ও সংঘাতের ঘটনা ঘটেছিল।
প্রতিবেদনে দাবি করা হয়েছে 2023 সালের সেই সংঘর্ষের পর পরিস্থিতির চরম অবনতি ঘটলে ভারতীয় সেনারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরা 5 নামক সীমান্ত টহল পয়েন্টটি ত্যাগ করে পিছিয়ে আসতে বাধ্য হয়, আর ভারতীয় বাহিনী সরে যাওয়ার সাথে সাথে সেই খালি পয়েন্টের মালিকানা বুঝে নেয় লাল ফৌজ। সীমান্তের এই জ্বলন্ত আগুনে যখন দিল্লি ও অরুণাচল উত্তপ্ত, তখন বেইজিং গ্রহণ করেছে অত্যন্ত সুচতুর ও ধূর্ত কূটনৈতিক কৌশল। আন্তর্জাতিক মঞ্চে নতুন করে আগ্রাসনের অভিযোগ সরাসরি স্বীকার করছে না তারা, আবার একেবারে খণ্ডও করছেন না। চীন ও ভারতের মধ্যকার সীমান্ত পরিস্থিতি বর্তমান সার্বিকভাবে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। দুই দেশের সামরিক ও কূটনৈতিক মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে, আর আমরা সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনা মুখপাত্রের এই মিষ্টি কথার আড়ালে ঢেকে রাখা হচ্ছে হিমালয়ের বাস্তব চিত্র। স্থিতিশীলতার শব্দের সংজ্ঞায় বেইজিং আসলে নিজেদের দখল করে নেওয়া নতুন সীমানাকে স্থায়ী রূপ দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দিল্লির সেনা সদরের সরকারি ফাইল যাই বলুক না কেন, অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে বসবাসকারী না জনজাতির চোখগুলোকে ফাঁকি দেওয়া সহজ নয়। নিজেদের ভিটেমাটি হারানোর ভয় আর সামনে দাঁড়িয়ে থাকা চীনা ড্রাগনের ছায়া তাদের ঘুম কাটছে প্রতি রাতে। হিমালয়ের নির্জন পর্বতমালা আজ এক নীরব বিস্ফোরণের অপেক্ষায়। ভারতের সামরিক সার্বভৌমত্ব, সেনা দপ্তরের আশ্বাসের বাণী এবং স্থানীয় অধিবাসীদের তিক্ত বাস্তবতার মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, তা দ্রুত দৌড় না হলে অরুণাচলের সীমান্ত মানচিত্র চিরতরে বদলে যেতে পারে। কূটনৈতিক টেবিলের মিষ্টি কথা আর বরফে ঢাকা বাংকারের আসল সত্যের মাঝে আজ দাঁড়িয়ে আছে ভারতের ভৌগোলিক অখণ্ডতা। সময় বলে দেবে হিমালয়ের চূড়ায় কি সত্যি শান্তি বজায় থাকবে, নাকি নীরবে গিলে খাওয়া হচ্ছে সুবনশিরির প্রিয় মাতৃভূমি।